নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা আপনাদের জন্য। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করে চলে যাবেন না, হলে বুঝতে পারবেন না। আজ বানাবো আলু দিয়ে সুজির খিচুড়ি, কিন্তু ডাল ছাড়া, একদম নিরামিষ পদ্ধতিতে। ঠিক আছে, দেখুন আলু কেটে নিয়েছি, সুজির প্যাকেট নিয়ে নিয়েছি, তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, আপনারা চাইলে আরও অন্য অন্য সবজি দিতে পারেন, আমার কাছে শুধু আলু ছিল, তার জন্য আমি আলুই দিয়েছি। ঠিক আছে, দেখুন শুকনো লঙ্কাটা আর 5 ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। ঠিক আছে, ভাজা ভাজা করে নিচ্ছি। আপনারা কেমন আছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের কাছে যদি কাঁচা লঙ্কা থাকে কাঁচা লঙ্কাও দিতে পারেন। ঠিক আছে, দেখুন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভালো মতো নাড়াচাড়া করে নেব আলুটা। ঠিক আছে বন্ধুরা, আমি বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি, তো যদি কোনো আওয়াজ আসে একটু ইগনোর করে যাবেন। দেখুন আলুটা দিয়ে দিয়েছি, সবগুলো ভালো মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি। কে কে আপনারা আলু ভাজা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, দেখুন দিয়ে দিলাম, আপনারাও পরিমাণ মতো দিয়ে দেবেন নুন। দেখুন বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো, এই দেখুন। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দেবো, 5 মিনিটের মতো ঢাকা দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। ঠিক আছে, দেখুন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, আর 5 মিনিট পর ঢাকাটা খুলে তারপর আপনাদের দেখাবো। ঠিক আছে, এই দেখুন 5 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকাটা খুলে নেব, এই যে ঢাকাটা খুলে নিয়েছি, ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। আপনারা কে কে সুজির খিচুড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এই দেখুন আমি সুজিটা দিয়ে দেবো এবারে। বন্ধুরা আমি পুরোটা কিন্তু নিইনি, দেবো একটু পরে, ওই অর্ধেক নিয়েছি। ঠিক আছে, পুরো প্যাকেটের থেকে অর্ধেক নিয়েছি, মানে হাফ। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি ভালো মতো। বন্ধুরা আরও একবার ঢাকা দেবো, আর একটু সেদ্ধ হবে আলুটা। ঠিক আছে, এই দেখুন এবার ঢাকাটা খুলে নিয়েছি, ওই 2-3 মিনিটের জন্য দিয়ে দেবেন। এই দেখুন ঢাকাটা খুলে নিয়েছি, এবারে একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা করতে আলুটা সেদ্ধ হতেই যতটুকু সময়, না হলে একদম খুব কম সময়ে আপনারা চাইলে বাড়ি থেকে আসলে যদি ঘরে কিছু না থাকে এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন। এবারে আমি হলুদ দিয়ে দেবো, দেখুন দিয়ে দিলাম। খুব সহজ রান্না এটা, একদম নিমেষেই হয়ে যাবে। আর যদি ধরুন ঘরে যদি সেদ্ধ আলু থাকে তাহলে তো কোনো কথাই নেই, চটপট রান্নাটা হয়ে যাবে। এভাবে সব কিছু দিয়ে মশলা দিয়ে আলু দিয়ে কষিয়ে সুজিটা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন এরপর আমি ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি হলুদ দিয়ে। ঠিক আছে, তারপরে দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু সুন্দর করে। এইবারে আমি সুজিটা দিয়ে দেব, দেখুন হাফ বাটি সুজি এই যে আমি দিয়ে দিলাম। এরপর ভালো মতো আলুটা আর এই যে কাঁচা লঙ্কা আর যে 5 ফোড়নের তেলটা আছে তার সঙ্গে ভালো মতো মিশিয়ে নাড়াচাড়া করে নেব। ঠিক আছে, এই রান্নাটা আপনারা মিডিয়াম ফ্লেমে করবেন। ঠিক আছে, দেখুন ভালো মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই দেখুন নাড়াচাড়া করা হয়ে গেছে। বন্ধুরা একটা কথা বলুন, মনে হচ্ছে না দেখে পোস্ত দিয়ে আমি আলু নাড়াচাড়া করছি? আপনারা একবার কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না কার কার আমার মতো মনে হচ্ছে। ঠিক আছে, সব কিছু ভালো মতো নাড়াচাড়া করার পর এরপর আমি জল তো দিবই অবশ্যই। ঠিক আছে, আমি কিন্তু এখন লাইভ করছি মাঝে মাঝে বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভে জয়েন করবেন, আর সবাই পুরো লাইভটা দেখবেন। লাইভেই রান্না করে দেখাচ্ছি কিছু কিছু রান্না। এই দেখুন এবার আমি সুজির জলটা দিয়ে দিলাম, মানে সুজিতে জলটা অ্যাড করে দিলাম। এরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো। এরপরে ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল ছাড়া, কোনো রকম ঝামেলা ছাড়াই চটপট করে বানিয়ে নেওয়া যাবে এই রেসিপি, এই সুজির খিচুড়ি। বিনা ডালে সুজির খিচুড়ি বলতে পারেন, একদম নিরামিষ পদ্ধতিতে, কোনো কিচ্ছু লাগবে না, একদম সহজ পদ্ধতিতে। দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এরপর চলুন ফুটে যাচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি ভালো মতো। এই দেখুন কাছ থেকে লাগছে, দেখে মনে হচ্ছে এবারে জলটা আপনাদের মনে হবে বেশি হয়েছে, কিন্তু জলটা বেশি হয়নি। একদম ফোটার পরেই দেখবেন কত সুন্দর একটু গাঢ় সুজির খিচুড়ি যেরকম হয় সেই রকমই হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা, এই যে গাঢ় হয়ে গেছে। আমি নাড়াচাড়া করে নিচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে। ঠিক আছে, আপনারা চাইলে বন্ধুরা হলুদ নাও দিতে পারেন, একদম সামান্য পরিমাণ। ঠিক আছে, আমি দিয়েছি যেহেতু আলুটা দিয়েছিলাম তার জন্য একটু বেশি করে হলুদটা দিয়েছিলাম। ঠিক আছে, মানে অতিরিক্ত নয়, স্বাদ মতো। ঠিক আছে, এই দেখুন রান্না হয়ে গেছে,
এরপর আমি নামিয়ে নেব একটা থালাতে। তারপরে দেখুন থালাতে নামিয়ে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিয়েছি। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার আমার পাশাপাশি থাকার চেষ্টা করবেন। আমি যখন ভিডিও দিব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এই দেখুন আমি সুজিটা একটু উঠিয়ে দেখালাম আপনাদের। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আমি চেষ্টা করব আপনাদের পছন্দ মতো রেসিপি সহজ উপায়ে রান্না করে দেখানোর জন্য। তাহলে আসছি বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আমি যদি লাইভ আসি আপনারা কিন্তু অবশ্যই একবার করে জয়েন করে আমার সাথে কথা বলে যাবেন আর রেসিপিগুলো দেখে যাবেন।